চলচ্চিত্র মানেই গ্ল্যামার থাকবে, আবার শুধুমাত্র গ্ল্যামার সর্বস্বতাই এর শিল্পবোধ নিয়ে প্রশ্ন উত্থাপন করে। সাম্প্রতিক বছরগুলোতে কান চলচ্চিত্র উৎসবে ভারতের চলচ্চিত্র তারকাদের রেড কার্পেটে হাঁটা নিয়ে কিছু মন্তব্য প্রকাশিত হয়েছে। অনেকে বলেছেন, কারো উপস্থাপনা দেখে মনে হচ্ছে কান যেন পোশাকের উৎসব, চলচ্চিত্রের নয়। কান চলচ্চিত্র উৎসবে এবছর যাননি শক্তিমান বাঙালি অভিনেত্রী নন্দিতা দাস, কিন্তু সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন এ নিয়ে তার ভাবনা। নন্দিতা বেশ কিছু আগের ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে রেড কার্পেটে সোনালী রঙের শাড়ি, লাল ব্লাউজে ছিমছাম নন্দিতাকে। 2018 সালে কানে মান্টু সিনেমার প্রিমিয়ারে তিনি ছিলেন। ছবিগুলোতে ফুটে ওঠে নন্দিতা পোশাকের জন্য নন, বরং অভিনয়ে গৌরবে উদ্ভাসিত। পুরনো ছবিগুলো দিয়ে নন্দিতা লিখেছেন, খুব মিস করলাম এ বছরের কান। তবে লোকে মাঝে মাঝে ভুলে যায় যে এটা চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়। দ্য কাশ্মীর ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সাম্প্রতিক কথায় প্রতিধ্বনিত হয়েছে যেন নন্দিতার ভাষ্য। তার বক্তব্য, মানুষ ভুলে গিয়েছেন যে কান পোশাকের নয়, চলচ্চিত্রের উৎসব। নিজের প্রিয় পোশাকে শাড়ি পরা নিয়ে নন্দিতা লিখেছেন, সবসময়ই শাড়ি পরেছে, তা নিয়ে চর্চাও হতো। আমি নাকি একমাত্র তারকা যে শাড়ি পরে কানে আসে। আমার ভারতীয় পোশাক পরিচ্ছেদই সুবিধা, সাদামাঠা, সহজ, আবার রাজকীয়। পরা এবং খোলা দুটোই সুবিধার। ইতিমধ্যে এবারে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পোশাকের জাঁকজমক নিয়ে হাজির হয়েছেন ঐশ্বরিয়া রায়, সারা আলী খান ও মৃণাল ঠাকুর। এর মধ্যে বচ্চন পরিবারের বধূ অ্যাশের হুডেড গাউনের পেছনের বস্ত্রখণ্ড ধরে হেঁটেছেন এক ব্যক্তি। তা দেখে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেছেন, পোশাক সামলানোর চাকরও পাওয়া যায়। পোশাকি সভ্যতা পর্বে খুব ক্ষীণ হলে এমন প্রশ্ন কম শক্তিময় নয়। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।